নমস্কার বন্ধুরা, শকুন্তলার ব্লগে অনেক অনেক অভিনন্দন। আজ আমি বানাবো লিট্টি চোখা। তো লিট্টি চোখা বানাবার জন্য এখানে আমি আধা কিলোর মতো আটা নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি লবণ আর জোয়ান, আর কিছু নিইনি। এটা আমি জল দিয়ে ভালো করে মাখছি, মেখে একদম নরম করে মেখে নিতে হবে, শক্ত করে মাখলে চলবে না। এরপর আমি এখানে ছাতু নিয়ে নিয়েছি 150 গ্রামের মতো, আর তাতে আমি একটু আচার আর লবণ, আর সঙ্গে আছে রিফাইন্ড অয়েল। এই দেখো, লবণ দিয়ে দিলাম, সঙ্গে পেঁয়াজ কুচোনো আর রসুন কুচোনো, আদা কুচোনো, আর একটুখানি কাঁচা লঙ্কা কুচোনো, সব কিছু একটু ভালো করে মেখে নিচ্ছি। এটাতে একদম ময়ামের মতো কাজ করে যাবে, ভেতরে পুর ভরবো। আর দেখো, এই দেখো আটা মেখে নিয়েছিলাম, গোল গোল করে ছোট ছোট লেই পাকিয়ে নিচ্ছি। লেই পাকিয়ে নিয়ে একটা খিলির মতো বানিয়ে নিচ্ছি। খিলির মাঝখানে এই পুরটা ভরবো। এই দেখো, পুর ভরে দিচ্ছি। আচ্ছা, দাবিয়ে দাবিয়ে পুরটা ভরতে হবে একটু বেশি করে, টিপে টিপে। তো এই দেখো, পুরটা ভরে নিয়ে যে অবশিষ্ট যে আটাটা রয়ে যাবে আটা লেয়ের মাঝখানে, সেই আটাটা টেনে আমি বের করে ফেলে দেবো না, রেখে নেবো, পরের এই লেইটা বানাবো। তো এই দেখো, আমার একটা হয়ে গেছে। একটা দেখো কি সুন্দর বানিয়েছি না। এটা আমি জলের মধ্যে সেদ্ধ করব, গরম জলের মধ্যে দাবিয়ে দাবিয়ে এরকম করে ভালো করে বানাতে হবে। সবাই তোমরা জানো এটা, মোটামুটি এটা দেখেই বানাতে পারবে আশা করি। এই দেখো, সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি একটার পর একটা। তো অনেকগুলো যখন বানানো হয়ে যাবে 6-7টা, তখন আমি গরম জলের মধ্যে ঢেলে দেবো। এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসে, ওটা এখন ফুটতে দিয়েছি ঢাকা দিয়ে। এই দেখো, এর সঙ্গে আমি আরেকটা গ্যাসের মধ্যে জল চাপিয়ে দিয়েছি, আর তাতে দুটো টমেটো দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এই দেখো, জল চাপিয়েছিলাম বলেছিলাম না, ওতে এই দেখো আমার হয়ে গেছে 8টার মতো। দিয়ে দিচ্ছি, একটা একটা করে দিয়ে দেবো, একসাথে পড়ছে না তো, তো তার জন্য আমাকে একটা একটা করেই দিতে হবে। ঝলকে জলটা আবার গায়ের মধ্যে পড়ে যেতে পারে। তো দেখো কী সুন্দর একটা একটা করে ঢেলে দিচ্ছি। তোমরা যখন ঢালবে একসাথে ঢালবে না কিন্তু, জলটা, গরম জলটা উপচে গায়ের মধ্যে পড়ে যেতে পারে। আর রাত্রিবেলায় ভাবলাম কী করি, তো ভাবলাম লিট্টি চোখা বানিয়ে ফেলি। অন্যদিন তো রুটি তরকারি হয়, আজকে ছেড়ে দিলাম। এটাকে একটুখানি তেল দিয়ে দিচ্ছি, কেন কি গায়ে গায়ে যাতে না লেগে যায়, স্টিক করে যায়। এটা খুব সহজেই গ্যাসের মধ্যে বানানো যায়। আমরা তো আর ঘুটের চুলা বা কয়লা চুলা ইউজ করি না, তো গ্যাসে কীভাবে বানানো যায় এটা আমি অতি সহজে সেটাই দেখাতে যাচ্ছি। এটা জলে সেদ্ধ করে নিয়ে 10 মিনিটের মতো তারপর তুলে নিতে হবে। আটাও খুব কম সময়ে সেদ্ধ হয়ে যায়, বেশি সময়ও লাগে না, ঝটপট বানানো যায় বাড়িতে। আর খেতে টেস্টটা রাস্তার টেস্টের থেকে বাইরে রোডে যে বিক্রি হয় তার থেকে অনেক গুণতে ভালো, একদম শুদ্ধ পরিষ্কার। এই দেখো, ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে এক একটা আবার গরম তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। দুটো করে ঢালছি, দুটো তিনটে করে, আর ঢেলে ডুবো তেলে ভেজে নিচ্ছি। কেউ চাইলে ঘিয়ের মধ্যেও ভাজতে পারো, আমি রিফাইন্ড অয়েলের মধ্যেই ভাজছি আজকে বাড়িতে। অন্যদিন ঘিয়ের মধ্যেও ভাজি, বা এরকম সেঁকে নিয়ে তারপরে আমি আবার ঘিয়ের মধ্যে ডুবিয়ে দিই। কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে, এটাতে সফটও হয়, আর খেতে লিট্টির টেস্টটা সেম আসে, একদম বুঝতেই পারা যায় না যে গ্যাস উনানে তৈরি হয়েছে কিনা, কয়লার উনানে বা ঘুটের চুলাতে তৈরি হয়েছে কিনা। এ দেখো, আবার আরেক ঝাঁক আমি ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এ দেখো, এবার আবার 3-4টে দিয়ে দিচ্ছি। এভাবেই তোমরা বাড়িতে বসে তৈরি করবে, খুব ভালো লাগবে রাত্রিবেলায় খেতে, শীতকালের দিনে খুবই ভালো লাগে। আর আমরাও চাই এরকম খাবার এক একটা করে নিত্য নতুন খাই বাড়ির মধ্যে। রোজ তো রুটি তরকারি হয়। এদিকে আলু টমেটো সেদ্ধ করে নিয়েছি, সেগুলো ভর্তা বানিয়ে নিচ্ছি, চোখা বানিয়ে নিচ্ছি। এই দেখো, মাছ ঝালগুলো ছিলে ছিলে ফেলে দিচ্ছি, খোসাগুলো তুলে নিচ্ছি, আর তারপরে একসাথে আমি মেখে দেবো। আর সঙ্গে পেঁয়াজ কুচোনো আর লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে নেব। এই দেখো কি সুন্দর লাল ব্রাউন হয়ে এসেছে না, যেই ব্রাউন হয়ে আসে সেই তুলে নিতে হবে। এই দেখো, পেঁয়াজ কুচোনো আর লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে নিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি, সঙ্গে লবণ আর একটুখানি তেল, ব্যাস, আর তো কোনো কথাই নেই, বেশি ঝামেলা একদম নেই, একই সাথে দুটোই হয়ে যায়। এই দেখো, মাখা হয়ে গেছে আলুর চোখা, এদিকে লিট্টিও রেডি। এবার সার্ভ করার পালা, একজনকে আমি দেবো, এক এক করে আমি দেবো। এই দেখো, একটু পরে আমি সাজিয়ে নেব। আর সঙ্গে আছে ওই যে ক্ষীরা আর কাঁচা পেঁয়াজ কুচিয়ে, একটুখানি পোড়া লঙ্কা পোড়া দিয়ে আর মাখছি, লঙ্কা ভেজে নিয়েছি না ওটা দিয়ে, আর সঙ্গে ওটা থাকবে, আরও ভালো লাগবে খেতে। এই দেখো, ওটাও রেডি হয়ে গেছে। তো আমার রান্না কমপ্লিট। এবারে আবার ফিরে আসবো নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য আমি ফিরে যাব
চলো দেখাচ্ছি কেমন নরম হয়েছে। এই দেখো আমি ভাঙছি, কী সুন্দর নরম হয়েছে না, একদম ওই রোডে যেগুলো বানানো ভীষণ হার্ড, ওইগুলো খেতে ভীষণ কষ্ট হয়, তো বাড়িতে বানালে এমনি সফট হবে। চলো ততক্ষণ টাটা।